শীত মৌসুম এলেই বেলতলা বাজারের চেহারা পাল্টে যায়। কুয়াশা ভেজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচা কেনার ব্যস্ততায় বাজার জুড়ে ছড়িয়ে পড়ে কুলের ঘ্রাণ। মৌসুমি ফল কুলকে ঘিরে এ বাজার এখন আর শুধু স্থানীয় লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন অঞ্চলের ফলের চাহিদা মেটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে বেলতলা বাজার। একসময় যশোরের শার্শা উপজেলার মাঠে কুল চাষ ছিল সীমিত, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কুলই হয়ে উঠেছে এলাকার কৃষি অর্থনীতির অন্যতম ভরসা। সীমান্তবর্তী শার্শা উপজেলা ও পাশের সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে কুলের বাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই নতুন নতুন কৃষক এই চাষে যুক্ত হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বেলতলা বাজারের বাণিজ্যে। আমার এই কুল বাগানে প্রথম খরচ হয় ধরেন 30 টাকা ধরি মোট, খাদ্য করে সবাই দিয়ে 1 লাখ মোট খরচ হয়। এখন এই পর্যন্ত এবছর 1 লাখ বিক্রি হয়ে গেছে। আর ধরেন সবগুলো কুড়ি ভাঙতে পারলে আপনাদের দোয়াই আর 2 লাখ টাকা হতে পারে। এবছর একটু ফলন কম, না হলে আর 1 লাখ টাকা বৃদ্ধি হতো। এই পর্যন্ত হইল আমার চাষ করেছি 1.5 বিঘে জমি আমার এই জমিতে। তা কুল ফলন হলে ভালোটা লাভী অংশের ফসল এটা। গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও বাজারে দাম ভালো পাচ্ছেন চাষিরা। বেলতলা বাজার থেকে ব্যাপারীরা সঠিক ওজন ও কোনো ধরনের কারচুপি ছাড়া কুল কিনতে পারছেন। এতে প্রকৃত অর্থে লাভবান হচ্ছেন চাষি ও ক্রেতারা। প্রতিদিন বাজারে ওঠে বিভিন্ন জাতের কুল, বল সুন্দরী, থাই, চায়না, আপেল ও টক কুল। জাত ভেদে দামে তারতম্য থাকলেও সব ধরনের কুলই দ্রুত বিক্রি হয়। আল্লাহর রহমতে মালটা খারাপ না, একেবারে মোটামুটি দামও ভালো। 140-50 টাকা পর্যন্ত থাই বেচছি, আর সর্বনিম্ন 100 টাকা এরকম বেচা কিনা হচ্ছে, মোটামুটি ভালো। আর পলির মালগুলো 200 টাকা পর্যন্ত বেচা কিনা চলছে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে কুল পাঠানো হচ্ছে। প্রতিদিন 5 থেকে 8 গাড়ি কুল লোড হয়। প্রতিটি গাড়িতে 250 থেকে 300 কার্টুন করে কুল ওঠানো হয়। প্রতিটি কার্টুনে 40 থেকে 50 কেজি কুল থাকে। প্রতি কেজি কুলের দাম 80 থেকে 180 টাকা। পলিথিন জড়ানো কুলের দাম 200 থেকে 220 টাকা। প্রতি বছর আমাদের এখানে আম, কুল সহ বিভিন্ন ফল এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় হয়। সারা বাংলাদেশের 64টা জেলার মানুষ এখানে আসে। এখন বর্তমান কুলের সিজন। এই কুলের সিজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সমস্ত বাংলাদেশের ব্যাপারীরা, ব্যবসায়ীরা এখানে আসছেন। এলাকার কৃষকরা এখানে কুল আগে ঢাকায় নিয়ে যেত, এখন আমাদের এই বাজারে নিয়ে এসে তারা পাইকারি এবং খুচরা বিক্রয় করে খুবই লাভবান হচ্ছে। আমাদের কলারোয়া থানা, শার্শা থানা, ঝিকরগাছা থানা অত্র এলাকায় লক্ষ লক্ষ হেক্টর জমিতে এখন কুলের চাষ হচ্ছে। এখানে বিভিন্ন প্রকারের কুল আছে, থাই কুল আছে, বল কুল আছে, আপেল সুন্দরী আছে, তারপরে আপনার সাদা টক আছে, লাল টক আছে। সর্বনিম্ন 50 টাকা 60 টাকা থেকে শুরু করে একেবারে 100, 120, 130, 150, এমনকি 220 টাকা পর্যন্ত এখানে ক্রয় বিক্রয় হয়েছে আল্লাহর ইচ্ছায়। তো আমাদের এলাকায় কৃষকেরা খুবই খুশি। অত্র এলাকার কৃষকরা প্রতিদিন সকালে ক্ষেত থেকে এই কুলগুলো ভেঙে ঠিক 12টা 1টা থেকে বাজার শুরু হয় একেবারে সন্ধ্যা পর্যন্ত। উপজেলা কৃষি অফিসার জানান, চলতি মৌসুমে শার্শা উপজেলায় প্রায় 138 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। বল সুন্দরী, থাই, আপেল, চায়না, নারকেল কুল ও টক কুলের চাষ বেশি হয়েছে। ফলন ও বাজার মূল্য ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী মৌসুমে কুল চাষ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। শার্শা উপজেলায় চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 138 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। আমাদের কুলের জাতের মধ্যে রয়েছে বল সুন্দরী কুল, আপেল কুল, নারকেল কুল সহ বিভিন্ন রকমের কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষক উপযুক্ত সময় পরিচর্যা করায় কুলের ফলন ভালো হয়েছে এবং আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে কৃষকরা কুল সংগ্রহ করেছেন এবং বাজার মূল্য বেশ ভালোতে, কৃষক অনেক স্বস্তিতে এবং আমরা আশাবাদী পরবর্তী বছরে এই নিরাপদ উচ্চ মূল্যের কুল ফসলটি সম্প্রসারণ হবে। ধন্যবাদ। বেলতলা বাজার এখন শুধু একটি ফলের বাজার নয়, এটি শার্শা উপজেলার অর্থনৈতিক সম্ভাবনার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। কুলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাণিজ্যিক গতিশীলতা গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করছে। শার্শার কুল দেশের চাহিদা মেটাচ্ছে, যার মাধ্যমে আর্থিক অভাব পূরণ করে এগিয়ে যাচ্ছে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ।